নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে ৩রা মার্চ ২০২৫ সোমবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী, সন্ধ্যা ৬টা ৪ মিনিট ৩৪ সেকেন্ড পর্যন্ত, তারপরে পঞ্চমী। নক্ষত্র রেবতী, সকাল ৬টা ৩৯ মিনিট ৫৫ সেকেন্ড পর্যন্ত, তারপরে অশ্বিনী। সূর্যোদয় হবে ৫টা ৫৬ মিনিট ৪৬ সেকেন্ডে, সূর্যাস্ত হবে ৫টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল ৭টা ২৪ মিনিট ৪৭ সেকেন্ড থেকে ৮টা ৫২ মিনিট ৪৭ সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল ৯টা ৫১ মিনিট ২৭ সেকেন্ড থেকে ১০টা ৩৮ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো কাজে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল ৫টা ৫৯ মিনিট থেকে ৭টা ৩২ মিনিটের মধ্যে, সকাল ১০টা ৩৮ মিনিট থেকে ১২টা ৫৮ মিনিটের মধ্যে, বিকাল ৩টা ১৭ মিনিট থেকে ৪টা ৫০ মিনিটের মধ্যে, সন্ধ্যা ৬টা ২৬ মিনিট থেকে ৮টা ৫৪ মিনিটের মধ্যে, নতুবা রাত্রি ১১টা ২৩ মিনিট থেকে ২টো ৪১ মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে শুভ ফল বা ভালো ফল আসতে পারে। আপনাদের কর্মক্ষেত্রটা অনেক মসৃণ গতিতে চলতে পারে। বহু চেষ্টার ফলে আপনাদের কোনো কর্মসংস্থান গড়ে উঠতে পারে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, তাহলে আজ সকাল ১০টা ৩৭ মিনিট থেকে ১২টা ৫১ মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। আজ যে কোনো বিষয়ে ব্যবস্থাপনা আপনাদের সঠিক থাকবে। আপনি সঠিকভাবে কাজকর্ম করার কারণে দ্রুত সাফল্য অর্জন করতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে আজকে নতুন মোড় ঘুরতে পারে। সম্পর্ক আপনাদের জন্য একটা শুভ ফল প্রদান করতে পারে। আপনি প্রেম সম্পর্ক থেকে যদি বিবাহের কোনো পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা আপনাদের সফল হয়ে যেতে পারে। আবেগগতভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। যদি কোনো রকমের কোনো ক্ষেত্রে সাময়িক অসুবিধা উৎপন্ন হয়, তাহলে বুদ্ধি খাটিয়ে আপনাকে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। সুযোগ সন্ধানী ব্যক্তি থেকে খুব সাবধান থাকবেন। সুযোগের সদ্ব্যবহার করে ওরা কেটে পড়তে পারে, তাই আপনারা কারুর কথায় আজকে বেশি পরিমাণে গলে যাবেন না। আপনার মধ্যে আজকে নতুন প্রতিভাগুলো জেগে উঠতে পারে। আপনার মধ্যে যে ট্যালেন্টগুলো রয়েছে বা যে যোগ্যতা রয়েছে, সেটাকে যদি বহিঃপ্রকাশ করেন, তাহলে আপনাদের আয় ইনকাম বা রোজগারের পথ কিন্তু ফাঁকা থাকবে না, আপনাদের সম্পূর্ণ দিক থেকে পূর্ণ থাকবে। যে কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি কিছুটা পরিবর্তন করে আপনারা আয় উপার্জনের দিকটা প্রশস্ত করতে চাইছেন, তাহলে সেই ব্যাপারেও আজকের দিনে আপনারা পজিটিভ ফল পেতে পারেন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আপনাদের অনলাইন পারপাস থেকে বা আদার্স কোনো পারপাস থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে আকস্মিকভাবে। আজ সুদের কারবার থেকে আপনাদের ভালো পরিমাণে লাভ আসতে পারে। আপনি যদি কারোর সঙ্গে প্রেম সম্পর্ক গড়ার দিকে উৎসাহী আছেন, তাহলে সম্পর্ক গড়ার ক্ষেত্রে আপনারা আজকের দিনে এগিয়ে যেতে পারেন। আজ রাজনীতির পেশায় আপনাদের দুর্দান্ত সাফল্য প্রাপ্তি ঘটবে। রাজনীতির ক্ষেত্রে আপনাদের বিশেষ কোনো লক্ষ্য পূরণ হয়ে যেতে পারে। পড়াশোনা শেষ করে যদি কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করে আছেন, ইন্টারভিউর কল আজকের দিনে পেতে পারেন। শুভ সংখ্যা ৩৭, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সহজ পদ্ধতিতে আপনারা আয় ইনকাম করতে পারবেন। আপনাদের ব্যবসা বাণিজ্যে আজকের দিনে শুভ পরিবর্তন দেখা দিতে পারে।
আয় ইনকাম আজকে ভালো পরিমাণে আসতে পারে। আপনারা নতুন কোনো পেশাগত ক্ষেত্র বা কোনো আয় ইনকামের ক্ষেত্র, ঘরবাড়ি নির্মাণ কাজ যদি শুরু করতে চান আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ সকাল 5:58 থেকে 7:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র যদি প্রসারিত করতে চান সেই ব্যাপারে আপনাদের আর্থিক সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। কঠোর পরিশ্রমের দ্বারা আপনি উন্নতি করতে পারবেন। যে কোনো চাপকে আজকে আপনি সামলে নিতে পারবেন। আপনার মধ্যে আজকে যথেষ্ট ধৈর্য থাকতে পারে। অস্থিরতা মনোভাব থেকে মুক্ত হওয়ার কারণে আপনাদের যে কোনো লক্ষ্য আজকে পূরণ হয়ে যেতে পারে। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন তাহলে আজকে আপনার সাহস এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কোনো কেসকে আপনি ক্লোজ করতে পারেন। আজকে দায়িত্ব জ্ঞানহীন কোনোভাবে হতে যাবেন না। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে যদি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন অবশ্যই আপনারা যেতে পারেন, তবে নেশা ভাঙের আসক্তিতে কোনো প্রকারে পড়তে যাবেন না। আপনি পড়াশোনা শেষ করে চাকরি বাকরির ক্ষেত্রে যদি উৎসাহী থাকেন তাহলে আজকের দিনে আপনাদের কোনো যোগাযোগ সম্পন্ন হতে পারে। বেকারত্ব সমস্যা থেকে আজকে মুক্ত হতে পারেন। শ্রমিক শ্রেণীর মানুষদের আজকে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক থাকবে। আপনাদের এক্সট্রা কিছু আয় রোজগারের পথ আজকে খুলে যেতে পারে। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বা কার্গো ব্যবসা, হোটেলের ব্যবসায় যদি নতুন অংশীদার যুক্ত করে আপনারা ব্যবসার গতিটাকে বাড়াতে চান সেই ব্যাপারেও আজকের দিনে সফল হতে পারেন। শুভ সংখ্যা 74, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তি ঘটবে। প্রমোশন প্রাপ্তির সুযোগও আসতে পারে। বিদেশে কোনো চাকরি বাকরি বা কাজকর্মের ব্যাপারে যদি কোনো যোগাযোগ করছেন সেই যোগাযোগ আপনাদের সফল হয়ে যেতে পারে। আজ সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করার কারণে আপনাদের অর্থের ভাণ্ডারটা পূর্ণ হতে পারে। পরিবারের সকলের সাপোর্ট সহযোগিতা নিয়ে যদি কোনো অনুষ্ঠান আপনারা করতে চাইছেন অবশ্যই করতে পারেন। এছাড়াও আপনারা কোনো কর্মক্ষেত্র বা কুটির শিল্প, ব্যবসা বাণিজ্য যদি শুরু করার ইচ্ছা রাখেন তাহলে সেই ইচ্ছাও আপনাদের পূরণ হতে পারে। যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে আপনাদেরকে বলবো সকাল 10:35 থেকে 12:50 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব অনুকূল সময় বা পজিটিভ সময়। রাজনীতির পেশায় যদি থাকেন তাহলে রাজনীতির ক্ষেত্রে আপনাদের দক্ষতা আজকে প্রদর্শন করতে পারবেন। আপনারা শাসন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিতে পারেন। আপনি যদি এই রাশির জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে বা কোনো চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ এসে যেতে পারে। আপনি কারোর সঙ্গে যদি প্রেম সম্পর্ক গড়ার দিকে উৎসাহী থাকেন তাহলে তার সম্পর্কে ভালো মন্দটা বিচার বিশ্লেষণ করে নেবেন। যদি আপনার পক্ষে পসিবল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি প্রেম সম্পর্ক গড়তে পারেন, অন্যথায় কিন্তু আপনাকে পিছিয়ে আসতে হবে। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি অলরেডি আপনি আছেন তাহলে আজকের দিনে আপনাদের সুখ যেমনটা প্রাপ্তি ঘটবে খানিকটা দুঃখও প্রাপ্তি ঘটতে পারে। তাই আপনাদেরকে বলবো মানসিক দিক থেকে আপনারা যথেষ্ট সজাগ থাকবেন বা স্বতন্ত্র থাকার চেষ্টা করবেন। আজ কারুকে কোনো বিষয়ে যদি আপনারা ইনভলভ করাতে চাইছেন তাহলে খুব ভাবনা চিন্তা করে করবেন, অন্যথায় করতে যাবেন না। আপনাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল ত্রুটি থেকে যেতে পারে। কাছের মানুষদেরকে আজকে অবহেলা করবেন না। কাছের মানুষদেরকে যতটা আপনারা সম্মান করবেন তাদের কাছ থেকেও ততটা আপনারা সম্মান পেয়ে যেতে পারেন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে আপনাদের অনলাইন ক্ষেত্র থেকে বা লটারি থেকে আয় ইনকাম ঘটার সম্ভাবনা প্রবল থাকবে। শুভ সংখ্যা 49, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ব্যক্তিত্ব সম্পূর্ণ আকর্ষণীয় থাকতে পারে। আপনি যে কোনো ব্যক্তির হৃদয়কে সহজে গলিয়ে দিতে পারেন বা অন্যকে আপনার প্রতি আকৃষ্ট করতে বাধ্য করতে পারেন। এমন কিছু
কাজ আজকের দিনে থাকবে, যে কাজের দরুন আপনাদের সাফল্যের সিঁড়ি ক্রমশ প্রশস্ত হতে থাকবে। আপনারা সাফল্যের পথে ধাপে ধাপে এগিয়ে যেতে পারবেন। যা কিছু কথাবার্তা বলুন আজকে স্পষ্ট বলার চেষ্টা করবেন। যে কোনো বিষয়ে যদি স্পষ্টভাবে কথা বলেন তবে অবশ্যই আপনি সম্পূর্ণ দিক থেকে মুক্ত থাকতে পারবেন। আজ খেলোয়াড়দের পারফরম্যান্স ভালো থাকবে। আপনারা খেলাধুলায় মানজস খ্যাতি অর্জন যেমনটা করতে পারবেন। কোনো বড় টিম বা ক্লাবে খেলার চান্স আপনি পেয়ে যেতে পারেন। অনেক দিনের বাদে আজকে কোনো সুখবর আপনাদের বাড়িতে আসতে পারে, যেটা আপনাদের খুব আনন্দের কারণ হতে পারে। আপনি কোনো জায়গায় যদি ভ্রমণের সিদ্ধান্ত গ্রহণ করছেন তাহলে স্বল্প দূরত্বের করবেন, দীর্ঘ দূরত্বের ভ্রমণ আজকের দিনে করবেন না। আজকে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয় তাহলে আজকে সকাল 10:38 থেকে 12:52 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। নিয়ম কানুনের বাইরে কোনো কাজকর্ম করবেন না। আইন সংক্রান্ত বিষয়ে আপনাকে যথেষ্ট ধ্যান জ্ঞান রাখতে হবে। বহিরাগত শত্রু থেকে সাবধান থাকবেন। আজকের দিনে আপনার স্বামী বা আপনার স্ত্রীর সঙ্গে কোনো জায়গায় ভ্রমণের সিদ্ধান্ত হতে পারে, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। আপনার যদি পুরনো কোনো রোগের সমস্যা থেকে থাকে তাহলে আপনাদের ভোগান্তি আজকের দিনে খানিকটা বৃদ্ধি হতে পারে, তাই আপনারা সময় সাপেক্ষে চিকিৎসা করানোর চেষ্টা করবেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকে কারোর সঙ্গে প্রেম সম্পর্কে আপনি তাড়াতাড়ি জড়িয়ে পড়তে পারেন। আবেগগত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে একটু বিরত থাকবেন। কোনো কিছু কাজের সিদ্ধান্ত নিন বা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিন, একটু আগে পিছে ভাবনা চিন্তা করে গ্রহণ করার চেষ্টা করবেন। চাকুরি বাকুরির ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক থাকবে। উচ্চ পদের কর্মকর্তাদের কাছ থেকে দুপুরের পরে খানিকটা প্রেসার আসতে পারে। শুভ সংখ্যা 26, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কর্মসংস্থান প্রাপ্তির যোগ রয়েছে। বিদেশে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করার ব্যাপারে যদি কোনো যোগাযোগ করছেন সেই ব্যাপারে আপনাদের যোগাযোগ হয়ে যেতে পারে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আজকের দিনে লাভের অঙ্কটা যথেষ্ট ভালো থাকবে। আপনি যদি শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে কিংবা লটারিতে টাকা পয়সা যদি ইনভেস্ট করে থাকেন তাহলে আজকের দিনে ইনভেস্ট করাটা আপনাকে বন্ধ রাখতে হবে। আজকের দিনে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু লসের সম্ভাবনা হঠাৎ মাত্রে দেখা দিতে পারে। আপনি যদি ওকালতি পেশায় বা আপনি যদি বিচারপতি হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের সম্মান প্রাপ্তি ঘটতে পারে। এমন কোনো ভালো কাজের আপনি সিদ্ধান্ত নিতে পারেন বা কোনো কেসের ব্যাপারে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন, সবার কাছ থেকে প্রশংসিত হতে পারেন। অপ্রয়োজনীয় জিনিস আজকের দিনে আপনার জীবনে ঘটার সম্ভাবনা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে থাকলেও আপনারা সেই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করে নিতে পারবেন। ধৈর্য আজকে আপনার পরম অস্ত্র হতে পারে। ধর্ম, নিয়ম, নীতি মেনে আজকে কাজকর্ম আপনাকে করে চলতে হবে। নিজের অভিজ্ঞতা আজকের দিনে আরও বৃদ্ধি করতে পারবেন। কোনো যদি কাজে আপনারা ব্যস্ত থাকেন তাও আপনাদের বলবো একটু সংসারে সময় দেওয়ার চেষ্টা করবেন। আপনার স্ত্রী, পুত্র, পিতা, মাতা সবাইকে বা ভাই বোনদেরকে একটু যদি সময় দেন তাহলে সংসারের ক্ষেত্রে অনেকটা আনন্দ আপনাদের বিরাজমান থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে উদাসীনতায় আপনারা ভুগতে যাবেন না। সম্পর্কের ক্ষেত্রে ঝগড়া, তর্ক, মান অভিমান এইগুলো কিন্তু চলতে থাকে, তাই আপনাদেরকে বলবো পরিস্থিতিটাকে যদি আপনারা আরও জটিল না করতে চান তাহলে কিন্তু উদাসীনতা জিনিসটাকে আপনাকে ত্যাগ করতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। আপনাদের কর্মক্ষেত্রে আজকে অপরিচিত ব্যক্তি থেকে সাবধান থাকুন। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আজকে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হুট করে বড় কোনো অঙ্কের আর্থিক লেনদেন করে ফেলবেন না কারোর সঙ্গে। কোনো চুক্তির ব্যাপারে আপনাকে একদম তৎপর থাকতে হবে। যদি কোনো চুক্তি করার থাকে আপনারা সমস্ত কাগজপত্রটাকে ভালো করে পড়ার চেষ্টা করবেন। কোন জায়গায় আপনি সই করছেন সেটা আগে না বুঝে আপনারা সই করবেন না। আজকের দিনে নতুন প্রেম সম্পর্ক গড়তে চাইলে আপনারা থেমে যাওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 61, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে যথেষ্ট অনুগত থাকতে পারেন। আপনাদের কাজের ক্ষেত্রে মন মানসিকতা আজকে সম্পন্ন থাকতে পারে। আপনি বিদেশি কোনো কাজকর্ম বা চাকরি বাকরির ব্যাপারে যদি ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে বসতে পারেন, তাতে আপনাদের ফল ভালো আসতে পারে। কাঙ্ক্ষিত ফল আপনাকে অর্জন করতে হলে ধৈর্য যেমনটা রাখতে হবে, সেই সঙ্গে মনের মধ্যে উদ্যমটাও বজায় রাখতে হবে। উদ্যমটাকে যদি আপনারা সঠিকভাবে ধরে রাখতে পারেন, তাহলে আপনারা কোনো রকমে পিছিয়ে পড়বেন না। অর্থনৈতিক ক্ষেত্রে আজকে সুযোগ সুবিধা যেমনটা প্রাপ্তি ঘটবে, খরচাপাতির দিকটাও ধীরে ধীরে বা ধাপে ধাপে খুলতে পারে। খরচাপাতির দিকটাকে আপনাকে একটু সামলে চলতে হবে। বাড়িঘর সাজসজ্জার প্রতি যদি কোনো ঝোঁক নিচ্ছেন, আজকের দিনে বন্ধ রাখুন। জমি বাড়ি গাড়ি ইত্যাদি কেনাকাটি করা বা সেই বিষয়ে দালালি করা, এইগুলো কিন্তু আজকের দিনে বন্ধ রাখতে হবে। অন্যথায় কিন্তু আপনি মধ্যিখানে সমস্যায় পড়ে যেতে পারেন। আজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের সাফল্য কিন্তু প্রত্যেক ক্ষেত্রে থাকবে। আপনাদের লাভ যেমনটা থাকবে, আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতিও আপনি লক্ষ্য করতে পারবেন। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা দক্ষতা আপনার মধ্যে রয়েছে, সেটাকে কিন্তু আপনারা কোনো প্রকারে হারাবেন না। এমন কিছু পরিস্থিতি থাকবে সেখানে আপনি অধৈর্য হয়ে পড়তে পারেন, কিন্তু সেই জিনিসটা যদি না করে আপনারা নিজেদের অভিজ্ঞতা বা বুদ্ধিবলটাকে প্রয়োগ করেন, অবশ্যই আপনি এক নিমিষে সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে নিতে পারবেন। আজ মনের কোনো কথা বা গোপন কোনো কথা কারুর কাছে প্রকাশ করবেন না, তার কারণেও আপনারা সমস্যায় পড়তে পারেন। তাই নিজের কোনো দুঃখের বা দুর্দশার কথা বা কোনো গোপন কথা যদি থেকে থাকে, আজকের দিনে প্রকাশ করা কারুর সঙ্গে উচিত নয়। প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন, আজকের দিনে বাড়তি কিছু কাজের প্রেসার আসতে পারে, বা এমন কোনো বড় কেসে আপনারা পড়তে পারেন যেটা সমাধা করার জন্যে আপনাদের মাথা খারাপ হওয়া পরিস্থিতি দেখা দিতে পারে। আপনাদের চিন্তাধারাটা যদি সঠিক হয় বা আপনাদের সন্দেহটা যদি সঠিক হয়, সেই মাফিক যদি আপনারা এগিয়ে যান, তাহলে অবশ্যই আপনি সঠিক জায়গায় পৌঁছে যেতে পারবেন। শুভ সংখ্যা 72, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সমাজ বিরোধী কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হবেন না। প্রত্যেকটা মানুষ যে জিনিসটা চাইবে সেটা করুন। প্রত্যেকটা ব্যক্তি যদি একটা বিষয় না চায়, সেই বিষয়টাকে কিন্তু আপনাকে বন্ধ রাখতে হবে, অন্যথায় রাজনীতির কেরিয়ারে আপনাদের ধস নেমে আসতে পারে। আপনি যা কিছু কাজকর্ম করছেন বা করেন, আপনাদের কিন্তু সেই কাজকর্মের ক্ষেত্রে পরিশ্রমটা আরও একটু বেশি করতে হবে, তবে গিয়ে আপনারা উন্নতি করতে পারবেন। সবাইকে সঙ্গে নিয়ে চলুন, সবার সঙ্গে মিলেমিশে কাজকর্ম করুন। মান অভিমান এই জিনিসগুলোকে আপনাকে বর্জন করতে হবে। প্রত্যেকটা মানুষ যে একই রকম কাজ করবে তেমনটা কিন্তু ভাবতে যাবেন না। প্রত্যেক মানুষের কিছু দুর্বলতা বা কিছু সক্রিয়তা থেকেই থাকে। কোনো বিষয়ে কারুর দক্ষতা বেশি থাকতে পারে, কোনো বিষয়ে কারুর দক্ষতা কম থাকতে পারে। এটা নিয়ে আপনারা বিচার বিশ্লেষণ আজকের দিনে করবেন না। সবাইকে সঙ্গে নিয়ে ভালো মন্দ মিশিয়ে কাজকর্ম যদি আপনারা করেন, অবশ্যই আপনি ডেভেলপ করতে পারবেন। সম্পর্কর দিকটা আপনাকে আজকে সঠিকভাবে বজায় রাখতে হবে। সেটা প্রেম সম্পর্ক হতে পারে, দাম্পত্য সম্পর্ক হতে পারে, কিংবা আপনাদের পারিবারিক সম্পর্ক, বন্ধুবান্ধবদের সঙ্গে যে কোনো সম্পর্ক, এইগুলোকে কিন্তু আপনাকে সঠিকভাবে নির্বাহ করতে হবে। দায়িত্ব পালন করার যদি আপনাদের ইচ্ছে জাগছে বা আপনি কোনো কিছু দায়িত্ব উপযাচক হয়ে নিয়েছেন, তাহলে সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করবেন। নেতৃত্ব দেওয়ার গুণ বা ক্ষমতা আপনার মধ্যে রয়েছে, এই জিনিসটা কিন্তু আপনাকে রাজনীতির ক্ষেত্রে একটা বিশাল বড় জায়গায় পৌঁছে দিতে পারে। আপনি উচ্চ পদের কর্মকর্তাদের কাছ থেকে যদি উপদেশ খানিকটা গ্রহণ করতে পারেন বা তাদের পরামর্শ যদি খানিকটা নিয়ে চলতে পারেন, তবে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার অসুবিধা যদি আপনার দেখা দেয়, তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই আলোচনা করতে পারেন, নতুবা কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে এই ব্যাপারে আলোচনা করতে পারেন।
আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয় তাহলে আজকে সকাল 10:45 থেকে 12:51 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 81, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যদি কোনো স্থানে ভ্রমণ করার ইচ্ছায় আছেন অবশ্যই আপনি ভ্রমণে যেতে পারেন। আধ্যাত্মিক কোনো স্থানে বা ধার্মিক কোনো স্থানে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। সবার সঙ্গে আজকে মিলেমিশে আনন্দ করে আপনি দিনটি কাটাতে পারবেন। আপনার কথাবার্তার মধ্যে ভদ্রতা বা নম্রতা আজকে বজায় থাকবে। আপনি সুন্দরভাবে গুছিয়ে যে কোনো কথা বলতে পারবেন। এই দক্ষতাটা কিন্তু আপনাকে একটা নতুন জায়গায় পৌঁছে দিতে পারে। আপনার ব্যক্তিত্বের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে। জনসমাজে বা যে কোনো কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান আজকে বেড়ে উঠতে পারে। আবেগগত পরিস্থিতিতে কোনো যোগাযোগ করবেন না কোনো বিষয়ে। আবেগটাকে ত্যাগ করে যোগাযোগ করুন। সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে কিংবা যে কোনো চাকুরি বাকুরির ক্ষেত্রে হতে পারে। আপনি চাকুরিজীবী যদি হয়ে থাকেন আজকে কোথাও যদি ট্রান্সফার নিতে চাইছেন এই জিনিসটা আজকে বন্ধ রাখবেন। ট্রান্সফার কোথাও নিতে যাবেন না। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকলে আজকের দিনে আপনাদের কাজের কিছুটা প্রেসার এক্সট্রাভাবে থাকতে পারে। আপনারা বহিরাগত শত্রু থেকে খানিকটা সাবধান থাকার চেষ্টা করবেন, অন্যথায় অতর্কিত অ্যাটাক হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। আপনি পরিকল্পনা অনুযায়ী যে কোনো কাজে এগোন, বাস্তবের সঙ্গে কিছুটা মিলও রাখার চেষ্টা করবেন। সমস্ত অবাস্তব জিনিস নিয়ে আজকের দিনে পড়তে যাবেন না। সাফল্য আপনার দোরগোড়ায় থাকবে। আপনি যতটা পারফর্ম করবেন, যেভাবে পারফর্ম করবেন সেইভাবেই কিন্তু আপনাদের সাফল্য আসতে পারে। আজ প্রেম সম্পর্কের মধ্যে উদাসীনতা জিনিসটাকে ত্যাগ করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের মধ্যে খানিকটা মাঝঘষজনক কথাবার্তা সৃষ্টি হতে পারে। একটা বিষয় নিয়ে আপনারা বেশি ঘাঁটাঘাঁটি করে ফেলতে পারেন। তাই যে কোনো বিষয়ে বেশি ঘাঁটাঘাঁটি করতে যাবেন না। আজ রাজনীতির ক্ষেত্রে আপনারা যদি কিছু পরিবর্তন আনতে চাইছেন অবশ্যই আনতে পারেন। আপনার মধ্যে আজকে ভালো নেতা হওয়ার দক্ষতা বা যোগ্যতা ফুটে উঠতে পারে, যেটা আপনাকে রাজনীতির জায়গায় যথেষ্ট প্রভাবশালী জায়গায় প্রস্তুত করতে পারে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:42 থেকে 7:58 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 42, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো দিক থেকে আপনাদের ভালো কিছু খবর আসতে পারে, যেটা আপনাদের খুশির বা আনন্দের কারণ হতে পারে। চাকুরি বাকুরির ক্ষেত্রে যদি ইন্টারভিউতে বসতে চান তাহলে আজকের দিনে ভালো কিছু খবর আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। রাজনীতির ক্ষেত্রে আজকে বেটার ফল পাবেন। আপনাদের জনসমর্থন বৃদ্ধি আজকের দিনে ঘটতে পারে। আপনারা সমস্ত ক্ষেত্রে আজকে নতুন পরিচিতি লাভ করতে পারেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে ইতিবাচক পরিবর্তন আপনাদের বজায় থাকবে। আপনি যে কোনো পরিস্থিতি থেকে আজকে আয় ইনকাম করে নিতে পারবেন। বিক্রি পাট্টা আজকে প্রচুর থাকবে। শুধু একটা কথা খেয়ালে রাখবেন, কাস্টমারদের সঙ্গে কোনো কিছু ব্যাপারে খারাপ ব্যবহার করবেন না। কাস্টমারদের সঙ্গে যদি আপনারা বিশ্বাস ভরসা বা সততাটাকে বজায় রাখতে পারেন তাহলে আপনার ব্যবসার ক্ষেত্রে এত পরিমাণে উন্নতি আসবে আপনি সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। খাওয়ার দাওয়ারের ওপরে আপনাকে নিয়ন্ত্রিত থাকতে হবে। আপনারা উল্টো পাল্টা কোনো খাওয়ার দাওয়ার গ্রহণ করবেন না। যে খাদ্য গ্রহণের কারণে আপনাদের শারীরিক অসুস্থতা তৈরি হয় সেই সমস্ত খাদ্যদ্রব্য বর্জন করতে হবে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনাদের শারীরিক সমস্যা কিন্তু হঠাৎ করে দেখা দিতে পারে, তাই আপনাকে আগে থেকে সক্রিয় থাকতে হবে।
গোপন কোনো কাজের সঙ্গে যদি আপনারা যুক্ত হতে চাইছেন তাহলে সমস্ত বিষয়টাকে গোপন রাখার চেষ্টা করবেন। সে যতই ঘনিষ্ঠ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন হোক না কেন, তার কাছে এই ব্যাপারে কোনো কিছু তথ্য আপনারা দিতে যাবেন না বা প্রকাশ করতে যাবেন না। অপ্রয়োজনীয় জিনিস থেকে যতটা দূরে থাকবেন বা অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজে যতটা মুক্ত থাকতে পারবেন ততটাই মঙ্গলজনক ফল পাবেন। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে খানিকটা উদাসীনতা ভাব দেখা দিতে পারে। উদাসীনতা ভাবটাকে আপনাকে নষ্ট করার বা দূরে সরানোর চেষ্টা করতে হবে। সম্পর্কের মধ্যে তিক্ততা বা অশান্তি যদি আপনারা না বাড়াতে চান তাহলে নিজেদেরকেও কিছুটা জিনিস মানিয়ে বা চিনিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা করতে চান অবশ্যই করতে পারেন, রাহুকাল কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। চাকুরিজীবীদের দিনটা স্বাভাবিক থাকবে, কোনো রকমের অসুবিধা বা কাজের প্রেশার ততটা আজকের দিনে থাকবে না। শুভ সংখ্যা 62, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো পরিমাণে লাভ পেতে পারেন। আপনার ব্যবসা বাণিজ্যে আজকে উন্নতি বা শ্রীবৃদ্ধি বজায় থাকবে। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কার্গো ব্যবসা বা হোটেলের ব্যবসা, ট্রাভেলের ব্যবসায় আজকের দিনে দুর্দান্ত লাভ বা প্রফিট আসতে পারে। আপনারা ব্যবসা বাণিজ্য নতুন করে কোথাও যদি শুরু করতে চান বা যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে করতে চান অবশ্যই আজকে করতে পারেন। আজকের দিনে সকাল 10:34 থেকে 12:58 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনার ব্যক্তিত্ব আজকে আকর্ষণীয় থাকতে পারে, আপনি যে কোনো কাজ খুব নিখুঁতভাবে পূর্ণ করতে পারেন। আপনি যদি কৃষি কাজের সঙ্গে যুক্ত থাকেন আজকে ফসল থেকে ভালো পরিমাণে লাভ প্রফিট পেতে পারেন। ছোটোখাটো ব্যবসায়ীদের আজকের দিনে বিক্রি পাটটা ভালো থাকবে। আপনারা সিজন ওয়াইজ যদি কোনো ব্যবসাপাতি করে থাকেন বা ফাটকা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের লাভ বা আয় ইনকামটা প্রচুর পরিমাণে থাকবে। যে কোনো ক্ষেত্রে চুক্তি করার পূর্বে সমস্ত কাগজপত্রটাকে ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনাদের কোনো রকমের মনের মধ্যে দ্বিধা বা কোনো প্রশ্ন চিহ্ন থেকে থাকে তাহলে চুক্তিপত্রে কোনোভাবে সই করতে যাবেন না। আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে তাহলে অনলাইন কোনো ক্ষেত্র থেকে বা লটারি থেকে আপনাদের আয় ইনকাম কিঞ্চিত পরিমাণে ঘটতে পারে। বেশি লোভের বশীভূত আজকের দিনে হতে যাবেন না, লোভটাকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ আনন্দের পরিমাণটা অনেকটা ভরপুর থাকবে। আপনারা কোথাও যদি বেড়াতে বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা আজকের দিনে সফল হতে পারে। আপনার লাইফে এমন কিছু শুভ ঘটনা আজকে ঘটতে পারে যার কারণে আপনারা সারাদিন আজকে খুশির মেজাজে থাকতে পারেন। আপনার বহিরাগত শত্রু বা অভ্যন্তরীণ শত্রু থেকে সাবধান থাকা একান্ত প্রয়োজন। গাড়ি ঘোড়া যানবাহন আজকে নিজে ড্রাইভ করে দীর্ঘ দূরত্বের ভ্রমণে যাবেন না। শুভ সংখ্যা 78, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রে ধারাবাহিকতা বজায় থাকবে। নিয়ম কানুন মেনে আপনারা যে কোনো কাজকর্ম আজকে শুরু করতে পারেন বা করে চলতে পারেন। আইন সংক্রান্ত বিষয়ে আপনাদের দক্ষতা আজকের দিনে বেড়ে উঠতে পারে। ওকালতি পেশায় বা বিচার বিভাগে যদি আপনারা থেকে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের সম্মান প্রাপ্তি ঘটতে পারে। দীর্ঘদিনের যদি কোনো পুরনো রোগ আপনার মধ্যে রয়েছে সেটা বারে বারে সুপ্ত হয়ে যায় আবার পুনরায় দেখা দেয়, আজকের দিনে কিন্তু সেই রোগটা আবার পুনরায় দেখা দিতে পারে। পূর্বে যদি আপনারা কোথাও চোট বা আঘাত পেয়েছিলেন সেখানে ব্যথা শুরু হওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা দিতে পারে। সময় সাপেক্ষে চিকিৎসা করানোর চেষ্টা করবেন, অন্যথায় ভোগান্তি বৃদ্ধি হতে পারে। সর্বক্ষেত্রে আজকে মঙ্গলজনক পরিস্থিতি বজায় থাকবে। যে কোনো সিদ্ধান্ত যদি আপনি একটু ধৈর্য নিয়ে নিতে পারেন তাহলে সেই সিদ্ধান্ত কিন্তু সঠিক হতে পারে। যে কোনো পেশাগত ক্ষেত্রে আজকে নতুন আইডিয়া বা আপনি টেকনিকগুলো ইউজ করে ভালো পরিমাণে আয় ইনকাম করতে পারেন।
অপরিচিত কোনো ব্যক্তি থেকে আজকে সম্পূর্ণ সাবধান বা সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে অপরিচিত ব্যক্তিকে কোনো প্রকারে বিশ্বাস করতে যাবেন না। ট্রেনে বা বাসে ট্রাভেল করার সময় আপনারা অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো খাদ্যদ্রব্য বা পানীয় জল গ্রহণ করবেন না। তার কারণে কিন্তু আপনাদের মূল্যবান কিছু জিনিস চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনাদের আবারও বলে দিচ্ছি, বাসে ট্রেনে যে ক্ষেত্রে বা যেখানে ট্রাভেল করুন না কেন, আজকে কারুর কাছ থেকে কোনো খাদ্যদ্রব্য বা পানীয় জল নিতে যাবেন না। এটা কিন্তু আপনার সমস্যার কারণ হতে পারে। যা কিছু দায়িত্ব আপনি আজকের দিনে পেয়েছেন যে কোনো কাজের ক্ষেত্রে, সেই দায়িত্বটা সঠিক টাইমে পালন করবেন। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে এক্সট্রা কিছু টাইম দেওয়ার চেষ্টা করতে হবে, তবে গিয়ে সম্পর্কের মধ্যে উন্নতি, সুখ, সমৃদ্ধি বজায় থাকবে। অন্যথায় কিন্তু আপনাদের সঙ্গীর মনে কোনো সন্দেহ বা প্রশ্ন চিহ্ন উৎপন্ন হতে পারে, যেটা সম্পর্কের ক্ষেত্রে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। শুভ সংখ্যা 95, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বড়দের উপদেশ নিয়ে যদি আপনি কোনো কাজকর্ম শুরু করেন, সেই কাজে আপনাদের উন্নতি বজায় থাকবে। শিক্ষাগত দিকটায় একটু নজর দিতে হবে। আপনার মধ্যে যে দক্ষতা বা যোগ্যতাটা রয়েছে, সেটাকে যদি আপনারা বহিঃপ্রকাশ করে বা কোনো কাজের ক্ষেত্রে পোষণ করে চলেন, আপনার সেই কাজ উন্নতি এনে দিতে পারে, আয় রোজগারের পথটাকে প্রশস্ত করিয়ে দিতে পারে। নিজের অভিজ্ঞতা আজকের দিনে কারুকে দিতে যাবেন না। আপনার কাছে যদি কোনো ব্যক্তি উপদেশ না চায়, তাহলে সেই ব্যক্তিকে উপদেশ দেওয়া সবথেকে বড় মূর্খামি প্রমাণিত হতে পারে। লোকেদের কাছ থেকে প্রেম ভালোবাসা আপনারা যথেষ্ট ভালো পরিমাণে পেতে পারেন। রাজনীতির ক্ষেত্রে আজ প্রশংসাজনক ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লাভের পরিমাণটা বেড়ে উঠতে পারে। আপনি হুট করে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র পরিবর্তনের চেষ্টা করতে যাবেন না। আজকের দিনে সময় সাপেক্ষে আপনাকে সমস্ত কিছু চিন্তা ভাবনা করে চলতে হবে। প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে কোনো কেস সলভ করতে গিয়ে আপনাদের ওপরে অতর্কিত অ্যাটাক হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তাই আপনাদের কোনো কেস সলভ করতে যাওয়ার পূর্বে সমস্ত দিকে আটঘাট বেঁধে সেখানে উপস্থিত হওয়া প্রয়োজন। আপনি কারুর সঙ্গে প্রেম সম্পর্ক যদি গড়তে চান, আবেগগতভাবে গড়তে যাবেন না। আবেগ বহির্ভূত সম্পর্ক গড়ার দিকে আপনাদের প্রস্তুত থাকতে হবে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের কোনো ভালো কাজ প্রাপ্ত হতে পারে। আপনাদের একটা জিনিসে আজকে সতর্ক রাখবো, গুপ্ত রোগের যদি কোনো সমস্যায় আপনি ভুগে থাকেন, তাহলে চিকিৎসা খুব তাড়াতাড়ি করানোর চেষ্টা করবেন। অন্যথায় স্বাস্থ্যের সমস্যা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। আপনাদের খরচাপাতি কিন্তু প্রচুর পরিমাণে ঘটতে পারে। তাই আপনাদেরকে বারে বারে অনুরোধ করব, যদি এরকম আপনাদের সমস্যা থাকে, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি চিকিৎসা করাবেন। শুভ সংখ্যা 54, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।